গৌর হবে। সেই তিনটি লোক চরিতার্থ যদি ভগবানের অন্তরে ওই দিন ওই তিনটি লোক না জাগত, তাহলে আজকের এই দিনে আমাদের ঘরে ঘরে সেই পতিত উদ্ধারণ শ্রী গৌরাঙ্গকে পেতাম না। সেই দিন ভগবানের লোক আজকে আমাদের মতো দুঃখী জীবের সুখ সৌভাগ্য সূচনা করেছিল। তাই আজ শ্রীধাম বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ হৈ হৈ রই রই করে শিঙা বেনু ধ্বনি করে গোষ্ঠের পথে পাল চালনা করেছিল। আজও কৃষ্ণ ভাবের শ্রী গৌরাঙ্গ এবার তো ভগবান ভগবত্তা লুকিয়ে এসেছেন, সম্বল করেছেন শুধু কণ্ঠ মাধুরী। ভগবান এবার শিঙা বেনু মুরলী ধরা চূড়া বাসি কিছু আনেনি, তাই সম্বল করেছেন শুধু কণ্ঠ মাধুরী। তাই করলেন ওরে শিঙা বেনু মুরলী করিয়া জয় ধ্বনি। হরিনামের কণ্ঠে হরিনামের ধ্বনি করে সুরধ্বনির গঙ্গার কোল দিয়ে গৌর হরি চলছে। কিন্তু বৈষ্ণব কবি বললেন শিঙা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি। ভগবান তো এবার শিঙা বেনু মুরলী ধরা চূড়া বাসি কোনো কিছুই আনেননি। এবার ভগবান এসেছেন ভগবত্তা লুকি ভক্ত হয়ে, সম্বল করেছেন শুধু কণ্ঠ মাধুরী। কিন্তু বৈষ্ণব কবি বললেন শিঙা বেনু মুরলী। বৈষ্ণব কবি কি তাহলে ভুল বলল? বলে দেখো, বৈষ্ণব কবি যারা তারা কখনোই ভুল বলতে পারে না। এই বৈষ্ণব কবিরা অন্তরের অন্তরস্থলে হৃদয়ের মণিকোঠায় দিবানিশি গৌর গোবিন্দের লীলা ভাবনা করে। তাই আজ পূর্বাহ্ন কালে
ব্রজলীলা স্মরণ আবেশে সেই সিংহা বেণু ধ্বনি লীলা স্মরণ করে গৌর কণ্ঠে হরিনামের ধ্বনি শুনে সেই সিংহা বেণু ধ্বনি তারা শুনতে পেয়েছে, তাই তো বললে। আর এবার গৌর হরি সম্বল করেছেন শুধু কণ্ঠমান। বৈষ্ণব কবি বললেন শুধু কণ্ঠ এনেছে,
ধরে ধরে ডাকে আয় 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 রে জয়